চলে এসে আমার রেসিপিটা দেখতে, অন্তত একবার রেসিপিটা ট্রাই করে দেখো। মনে করি তোমরা রেসিপিটা কেউ এখনও পর্যন্ত তৈরি করোনি, আশা করি। তো যারা যারা রেসিপিটা এখনও দেখোনি তো তাড়াতাড়ি চলে আসো, যারা যারা নতুন আছো আমার চ্যানেল বেল আইকনটাকে টাচ করে করে দাও, আর সবাই একটা বলে সুন্দর করে কমেন্ট করো। তো চলো আজকে রেসিপিটা শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সব রকম সবজি নিয়ে নিচ্ছি বন্ধুরা। মেইন যেটা দিয়ে করবো সেটা হচ্ছে তোমার ফুলকপির ডাঁটা দিয়ে, ঠিক আছে, চচ্চড়ি যেটাকে তোমরা সবাই করো, ফুলকপি ডাঁটার চচ্চড়ি। তো আমি এখানে একটা বিশেষ জিনিস যোগ করব বন্ধুরা, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে শুটকি মাছ, লোটে শুটকি মাছ, ঠিক আছে। তো যারা যারা খাও না তাদের কথা বাদ দাও, আর যারা যারা খুব পছন্দ করো এটা তারা তো মনে করি খুবই ভালোবাসো। শীতকাল মানে জানো শুটকি মাছ, বাঙালি মানে এই শুটকি মাছ ছাড়া চলবে না। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমি সব তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা যা যা নেয় শুটকি মাছে, আমি কিন্তু বেশি মশলা দিইনি, এটা হচ্ছে পেঁয়াজ কুচিটা নিয়েছি। তো চলো রেসিপিটা এবার ট্রাই করে ফেলি। তো দেখো আমি কিন্তু ওভেনের তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো দেখো আমি আগে কিন্তু শুটকি মাছটা ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে। তো তোমরা কেমন আছো বন্ধুরা বলো, এতে সামান্য একটু নুন দিলাম। তোমরা কেমন আছো বলো বন্ধুরা। তো আমার ভিডিওটা যারা যারা দেখছো যারা তারা কিন্তু বেল আইকনটা অবশ্যই টাচ করবে, একটা করে লাইক করবে, ঠিক আছে বন্ধুরা, আর একটা সুন্দর কমেন্ট করবে। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের প্রত্যেককে সবার ভালো লাগবে। তো যারা যারা এখনও পর্যন্ত ফুলকপি ডাঁটার চচ্চড়ি এখনও পর্যন্ত খাওনি শুটকি মাছ দিয়ে, তারা অন্তত একবার ট্রাই করে দেখো, মনে করি তোমাদের এটা ভালো লাগবে। যে একবার খাবে সে মানে যারা খাও আর কি, যারা খাও না তাদের কথা বাদ দাও, যারা খাও, ঠিক আছে। তো দেখো আমি একের পর এক কিন্তু দিয়ে চলেছি। আমি ওখানে মাছটা ভেজে তুলে রেখে দিলাম, এবার আমি পেঁয়াজটা ভাজবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি ভাজাটা খুব একটু স্পিড করে নিয়েছি, কারণ অতটা সময় নেই। তো দেখো আমি কিন্তু কপি ডাঁটাটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা থেতলে নিলাম, আবার একটু তোমাদের দেখিয়েও দিলাম কিছু করে থেতলাম। এবার এতে আমি নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। দেওয়ার পর আমি কিন্তু ওর মধ্যে সব সবজি একসঙ্গে দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। সব সবজি একসঙ্গে দিয়ে দেবো, আমি কিন্তু নাড়াচাড়া করবো ভালো করে। তো দেখো জাস্ট ওর মধ্যে আমি দুটো জিনিস দিইনি, একটা হচ্ছে সময় ঝিঙে, একটা হচ্ছে বেগুন, কেন এটা একটু নরম তাড়াতাড়ি গলে যায়। আমি একটু পরে দেবো, আগে একটু মজে যাক বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওটা মজে গেছে, আমি এটা স্কিপ করে গেলাম, তোমাদের সবটা দেখালাম না। তো দেখো আমি আবার কিন্তু বেগুনটা আর ঝিঙেটা দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এবার নাড়াচাড়া করছি বন্ধুরা, তো আমি দেখতেই পাচ্ছ। তো নাড়াচাড়া করে ভালো করে আবার এটা মজবে, ভালো করে মজবে। আমি আবারও ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পর 2-3 মিনিট পর আবার নামাবো। দেখো আমি আবার নাড়াচাড়া দিচ্ছি একটু। তো মোটামুটি আমার এটা হয়ে এসছে, দেখো মোটামুটি কিন্তু আমার এটা মজে গেছে বন্ধুরা। তো এবার আমি কিন্তু ডাঁটাগুলো দিয়ে দেবো, এটা কিন্তু পুরো সেদ্ধ করে ডাঁটাটা, মনে হবে না যে তোমরা কপি ডাঁটা চচ্চড়ি খাচ্ছ, সত্যি বলছি বন্ধুরা। তোমরা অন্তত একবার ট্রাই করে দেখো। তো দেখো আমি কিন্তু এবার মশলাগুলো সব দিয়ে দিলাম, দেখতে পেলে তো বন্ধুরা, সব রকম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে, যা যা বেটেছিলাম তোমাদের দেখালাম। টমেটো, লঙ্কা, একটু ঝালটা বেশি দেবে, ঠিক আছে বন্ধুরা, একটু ঝালটা বেশি দেবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা। তো আমি ঝালটা একটু বেশি দিয়েছিলাম। তো দেখো আমি এবার ভালো মতন কষাবো, ঢাকা দিয়ে দিয়ে করব। ঢাকা দিলে করলে তো একটু বেশি ভালো হয় বন্ধুরা, জানোই যে কোনো জিনিস। তো দেখো আমি আবার নাড়াচাড়া করব। দেখো কীরকম মজে গেছে বন্ধুরা, আমার কিন্তু অলরেডি এটা হয়েই এসছে। তো আমি এবার কিন্তু এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দেখো মাছগুলো দিয়ে আমি এবার নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমি কিন্তু একটু স্টিমে মানে হালকা করে স্টিমে দিয়ে রেখে ওটা কিছুক্ষণ থাকবে, যাতে মাছগুলো একটু নরম হয়। তো আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে, দেখো আমি নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে মোটামুটি আমার হয়েই গেছে, দেখতেই পাচ্ছ পুরো রেডি একদম। এবার লাস্টে খালি একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ধনে পাতা। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম, উপর দিকে ছড়িয়ে দিলাম। তো চলো এবার রেসিপিটা তৈরি। দেখো বন্ধুরা আমার রেসিপি কিন্তু একদমই তৈরি, ঝটপট করে করে ফেলো, একদম ছোট্ট একটা ব্লগ তৈরি করলাম, তোমার সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা। তো আমি খেয়ে বলছি বন্ধুরা, সত্যি বলছি, না খেলে তো বলতে পারতাম না তোমাদের, খেয়ে বলেছি এটা আমি নতুনত্ব রান্না করলাম, একদমই নতুন। তো তোমরা যারা যারা খেতে পছন্দ করো বন্ধুরা, শুটকি মাছ খেতে পছন্দ করো, তারা ঝটপট করে রেসিপিটা তৈরি করে বলে, সত্যি বলছি খেতে দুর্দান্ত হয়েছে। অন্তত একবার ট্রাই করে দেখতে পারো তোমরা, ঠিক আছে। তো চলো আজকের মতো রেসিপিটা এখানে আমি শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সঙ্গে আসবো। তোমাদের প্রিয় আমার প্রিয় বন্ধুরা, তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর দেখো গার্নিশটা কীরকম হয়েছে তোমরা প্লিজ জানিও কমেন্ট করে আমাকে। আর এভাবে অনেক 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 ভালোবাসা তোমরা আমাকে দিও, আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা দেবো বন্ধুরা। আর এত এত ভালোবাসা দেবো তোমাদের, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো।